আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা গিটহাবে একটা প্রজেক্টকে বা আমরা যদি কোনো ফ্রন্ট এন্ড ডিজাইনার হই, আমাদের ফ্রন্ট এন্ড ডিজাইন করে আমি যদি কোনো একটা ওয়েবসাইট বানাই, সেই ওয়েবসাইটটাকে বা আমি কোনো একটা আহ, ছোটখাটো গেমস বানাইলাম, যেমন এখানে এখন দেখেন একটা যে গেস দ্য নাম্বার, এরকম টাইপের একটা গেমস রয়েছে জাভাস্ক্রিপ্ট বেস, যেখানে আপনি হচ্ছে আপনার নাম্বারটা দিবেন। সাপোজ আপনি 17 দিলেন, এখানে হচ্ছে আপনারা হাইয়েস্ট নাম্বার এখানে বলা আছে 1 থেকে 20, এর ভিতরে আপনার হচ্ছে একটা নাম্বার দিতে হবে। তো এখানে চেক করলে পরে দেখাচ্ছে ইউ গেস দ্য টু হাই, তারপরে আপনি আরো কমাইলেন, সাপোজ এখনো হাই, এখন লো, তাহলে পরে দেখেন এই যে এরকম টাইপের যদি কোনো কোন প্রজেক্ট আপনারা বানানোর পরে এটাকে যদি এখন গিটহাবের মাধ্যমে হোস্ট করে আপনি যদি মনে করেন যে অন্য কাউকে আপনি হচ্ছে লিঙ্কটা শেয়ার করবেন, এটার বেনিফিটটা কি দেখাচ্ছে, এইভাবে আমরা যদি লিঙ্ক বানিয়ে রাখি গিটহাবে, তাহলে পরে যখন আমাদের কোনো ক্লায়েন্ট যদি আমাদের কাছে হচ্ছে আমাদের ওয়ার্ক স্যাম্পল চায়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুব ইজিলি এই লিঙ্কটা তাদেরকে দেখা দিতে পারবো বা দিয়ে দিতে পারবো যে এই যে আমার বানানো, এখান থেকে তুমি দেখে নিতে পারো। তো এই জন্য এটা আমরা কিভাবে করতে পারি সেটাই আজকে দেখব। তো এই গিটহাবে আমাদের হচ্ছে যে প্রজেক্টটা, সেটা হচ্ছে গিটহাবের রিপোজিটরিতে অ্যাড করার পরে আমরা যে প্রজেক্টটা, সাপোজ আমি হচ্ছে এরকম ডিরেক্ট ইউআরএল বানাতে যাচ্ছি, মনে করেন এখান থেকে আমি হচ্ছে যে রেসপন্সিভ হ্যামবার্গার মেনু ফর সিএফ, এই এইটাকে আমি হচ্ছে এরকম ডিরেক্ট ইউআরএল করতে যাচ্ছি। এটার ভিতরে আসলাম, আসার পরে এখন দেখেন আমাদের এই জায়গাটাতে খেয়াল করেন যে আমাদের এই যে ব্রাঞ্চটা, এটা হচ্ছে মেন ব্রাঞ্চের ভিতরে এখন রাখা আছে, এবং আমার কিন্তু আলাদা কোনো ফোল্ডারের ভিতরে রাখা নাই। এই জিনিসটা এখান থেকে দেখে আমরা কি করব, এখন আমরা সরাসরি চলে যাব এই যে সেটিংস এর ভিতরে। সেটিংস এর ভিতরে আসার পরে আমরা চলে আসবো পেজের ভিতরে। পেজের ভিতরে আসার পরে এখন দেখেন এইখানে আমার দেখাচ্ছে ব্রাঞ্চ কি, এখন নান আছে। তো এই ব্রাঞ্চটাকে আমার যেহেতু আমরা ওইটা রাখছি কোথায়, মেন ব্রাঞ্চে, তো মেন ব্রাঞ্চ সিলেক্ট করার পরে এইখান থেকে আমরা হচ্ছে রুট, অথবা যদি আমাদের কোনো ফোল্ডারের ভিতরে থাকে তাহলে সেইটাতে সিলেক্ট করব। যেহেতু আমাদের আমরা আগেই দেখে এসেছি যে এটা মেনের ভিতরেই রয়েছে, আমাদের যে মেন ব্রাঞ্চ সেখানেই, সো আমি এখানকার রুটই সিলেক্ট করব। এবং এখন যদি আমি সেভ করে দিই, এটাকে সেভ করার পরে গিটহাব পেজ সোর্স সেভড, এইবার আমরা কোডে চলে আসব। এই কোডে আসার পরে দেখেন আমাদের এখানে একটা ডট দেখাইতেছে। এই ডটটা হচ্ছে এটা খয়েরি কালারের ডট বা যে কালারে হোক, এখানে দেখেন ডটের উপরে আমার এখন পেন্ডিং দেখাচ্ছে। এই পেন্ডিং এর উপরে আমি যখন ক্লিক করব, এইবার দেখেন আমার এখানে সাম চেক হ্যাভেন্ট কমপ্লিটেড ইয়েট। এখান থেকে আমরা ডিটেলসে ক্লিক করে আমরা দেখতে পারি যে কি কি প্রসেস হচ্ছে। দেখেন এখানে কিন্তু পাশে যে বিল্ড হচ্ছে, বিল্ড হলে এবার রিপোর্ট, বিল্ড স্ট্যাটাস, ডিপ্লয়, এগুলা কাজ কমপ্লিট হয়ে গেলে আমার সবগুলো চেক মার্ক চলে আসবে। তখন আমরা আবার হচ্ছে সেটিংস থেকে আমরা দেখবো আমাদের ইউআরএলটা। এখন দেখেন এই যে আমাদের সবগুলো কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল, সাকসিড নাও ইন কত সেকেন্ডে সেটা এখন আমাদেরকে দেখিয়ে দিল আমাদের জব কমপ্লিট। এখন আমরা সেটিংসে চলে আসব, এবং সেটিংসে আসার পরে আমরা আবারও পেজের ভিতরে আসব। এখানে আসার পরে দেখেন ইওর সাইট ইজ লাইভ অ্যাট, এই যে আমাদের কাছে কিন্তু একটা লিংক দিয়ে দিচ্ছে। এবার আমরা এই লিংকে গেলে পরে আমাদের প্রজেক্টটা আসলে আমরা দেখতে পারবো। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে এটা দেখাইতেছে, এটা হচ্ছে এই যে মেনু ফর সিএফ, এইটা অ্যাকচুয়ালি এখানে এরকম ব্রোকেন দেখাচ্ছে, কারণ এইটা আর যে ক্লাস গুলা বা যেভাবে বানানো, এটা একমাত্র ক্লিক ফানেলের জন্যই সুইটেবল। ওইখানে গেলে পরে এটার ডিজাইন এরকম দেখা যেত না। জাস্ট আমি আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে দেওয়ার জন্য যে কিভাবে আমরা এই গিটহাবে হচ্ছে ডিরেক্ট ইউআরএল জেনারেট করতে পারি, সেটা দেখানোর আর কি মুখ্য উদ্দেশ্য ছিল। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।